ইস টান দিশাল তোর হলাম না। গ্যারান্টি যুক্ত আদার না দিয়ে বসে ফেলালে কাম নাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা এলাম বসি নিয়ে। তো ডেল বসি নিয়েছি যে ব্যাগ হাতে, মেলা দিন পর এলাম ডেল বসি নিয়ে। তো যাই দেখি কলসিতে আমরা বসে পেলাম। আর কলসির পানি বাইরে হেরে কিন্তু কমে গেছে, এখন কিন্তু প্রচুর মাছ ধরবো। আর এইবার কিন্তু চান্দা আছে প্রচুর, যার জন্য কিন্তু আমরা বসে নিয়েছি আর ময়দা নিয়েছি হাতে, আর অন্যান্য মেডিসিন নিয়েছি। তো যাই দেখি কি হয়। তো বন্ধুরা, আজকে আমরা নদীর পাড়ে হেরে বিরাট ভালো লাগতেছে, কারণ নদীর পানি যে সঙ্গে বাইরে হেরে কমে সঙ্গে কিন্তু প্রচুর মাছ ধরে। কিন্তু সমস্যা হলো বতরের কন্ডিশন বেশি সুবিধার না, বৃষ্টির ভাব রয়েছে, হিরহিরে বাতাস ছাড়ছে, অল্প ঠান্ডা ঠান্ডা ভাব মনে হইতেছে এখনই বৃষ্টি এবো। তো আমরা তাড়াতাড়ি বিছনা ফেলে নিবানে গেছি, বিছনা মানে পেফার না ফেলে নিলে তো মজা হয় না। আর আমরা আসলে তো পেশার জন্য করে নেই না, আমরা মাছ মারার নিশে, যার জন্য নিশার জন্য মাছ মারা আহি। আপনাকেও একটা অনুরোধ থাকলো যে কে যাতে পেশায় না নামেন এই মাছ মারা। নিশায় মাছ মারেন কোনো অসুবিধা নাই, কিন্তু পেশায় মাছ মারেন না, এটা আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা যেটা ময়দা নিয়ে আসছি ওই ময়দা আগে মিশিয়ে নেব। ময়দার হাতে আছে অন্য অন্য মেডিসিন আছে। তো পরের ভিডিওতে দিব যে চান্দা মাছ সবসময় বেশি ধরে কি 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 আদার দিয়া। তার মানে যেটা চান্দা মাছ, ওই চান্দা মাছ আপনার যে যদি একটা পুকুরিতে একটা থাকে বা নদীতে একটা থাকে আপনার এই এরিয়ার মধ্যে, তাহলে এই আদার দিলে হাদা মোটামুটি হেরে এই আদার খাইবই, এত গ্যারান্টিযুক্ত আদার। তো বন্ধুরা, বৃষ্টিরও ভাবসাব বিরাট খারাপ, দু এক ফোঁটা বৃষ্টি পর বানানো গেছে। তো আমরা তাড়াতাড়ি করতেছি যে বসে ফেলিয়ে নয় আগে, যদি বৃষ্টি বেশি আহে ছাতিও নিয়ে আহি নাই আজকে। ছাতি নিয়ে এলে তাও থাকা গেত, কিন্তু ছাতিও নিয়ে আহি নাই। তো দেখতেছি যত পারতেছি তাড়াতাড়ি করতেছি। আমার বসি আদার কাটা শেষ, তো দেখি ফালিয়া নই বসি, তারপর আশা করা যাব। কিন্তু কথা হইলো যে যেসমকে বৃষ্টির ভাব থাকে সেসমকে কিন্তু বড় মাছে আদার কম খায়, আর ছোটো মাছে কিন্তু প্রচুর আদার খায়। এটা আজকে অসুবিধা হয়ে হারে। তার মানে বৃষ্টির আনাগোনা বিরাট খারাপ। বৃষ্টি এলে তো বড় মাছে খুব কম টানবো, আর যদি টানা ধরে তাহলে তো টেনশন নাই। তো দেখতেছি বসে ফালিয়ে নিলাম আমি। নদীর ব্যবসাও বিরাট ভালো লাগতেছে, মানে পানি বাইরে যে সুম কমে সেসমকে মাছের কিন্তু মাছে আদারটা প্রচুর খায়। তো আজকেও দেখেন পানি কিন্তু বাইরে হেরে কমে গেছে, পানির যেটা অবস্থা বিরাট ভালো অবস্থা। আমি দেখি আর চিন্তা গেছিলাম সব কিছু কালা কুত্তার ও বিশটা লাই খাইতে জায়গা এই এনে বিশ আইব না। তো বন্ধুরা, দেখেন যেটা কইছিলাম ওইটাই আরম্ভ হইলো। এই যে বসে ফালাইতে না ফালাইতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল গা। এখন তো বসে টসে থুয়ে বাগন লাগবো, না হলে তো ভিজে যাম গা। ছাতিটা তো নিয়ে আহি নাই। এই দেখেন বৃষ্টি অলরেডি জোরে জোরে পড়া আরম্ভ দিছে। একরকম ভিজেই গেলাম গা দেখেন। তো যাই হোক বন্ধুরা, আমরা ওর বৃষ্টির পর আইলাম। তো দেখেন মাছ আমি আগে কইছিলাম যে গুদো মাছে বিরাট অসুবিধা করে, বৃষ্টি নামলে মানে গুদো মাছে বিরাট অসুবিধা করে। মানে বড় মাছের থেকে গুদো মাছে আদার বেশি খায় বৃষ্টি নামার পরে। ইস টানটা ধরা হলাম না গো, টান দিছাল ঠিকই কিন্তু টান ধরা হলাম না। মানে চান্দায় টানলে বিরাট জোরে করে টানে, তার মানে তালে না থাকলে চান্দা মাছ টানা সম্ভাবীয় না, মানে ধরা সম্ভাবীয় না। গুদু মাছ আদার খেতেছে, গুদু মাছে টানা টানে তালে ফটত করে বড় মাছ টান দেয়, ধরা বিরাট অসুবিধা। দুই টান মিস করলাম। অ্যাকচুয়ালি মাছ ধরবার আইলে হাদা মাছের মহি গভীরতা থাকুন লাগে, মানে মনোযোগ টোটালি মাছ এই বসির মধ্যে দিয়ে থাকুন লাগে, না হলে কোন সময় ব্রুত করে টান দিব কোয়ার সম্ভাবনা। যার জন্যে একদম অ্যাটেনশন বসির মধ্যে দেন আগে, তাহলে দেখবেন যে একটা টানও মিস হইতেছে না, মানে 100% মাছ পাবেন।
যত পারেন বসি নাইলে হাতা মনোযোগ বসির মধ্যে রাখবেন, তাহলে মাছের টান কোনো টাইমে মিস হবো না। দেন মাছে কিন্তু গুদু মাছে টানতেছে, গুদু মাছের টানা বিলা ভাইবে আবার ছেড়ে দিয়ে থাকবেন না, কারণ গুদু মাছ যে সঙ্গে টানে গুদু মাছের হাতে হাতে কিন্তু বড় মাছের টান দেয়, আর বড় মাছের টান লম্বা হয়, আর লম্বা টান দেওয়ার হাতে হাতে ধরো রাখবো, না হলে কিন্তু মাছ পাবেন না। এই দেখেন আমি কিন্তু একটা টানও মিস করতেছি না। এই দেখেন এই যে আটকে গেছে গা, কইছিলাম না যে বড় মাছের গুদু মাছের টানতে টানতে কিন্তু বড় মাছ টান দিয়ে হালাই। এই দেখেন বিশাল এক চান্দা ধরে হালাইছি। আর চান্দা মাছের যত টাইমে চান্দা মাছ ধরবার নিকে যাবেন, জেনে যান, মানে চান্দা মাছ ধরার আগে বড়শির হুতাটা বিরাট শক্ত হুতা দিবেন, না হলে কিন্তু চান্দা মাছের দাঁত এত দূর শক্ত যে ওনে গুনার মতো বস্তু দিলেও কাটা সম্ভব হয় এইরকম দাঁত। আপনারা তো যারা মাছ মারেন তারা সবাই জানেন চান্দা মাছের অবস্থা কি, মানে শক্ত হুতা না দিলে কিন্তু মাছ ধরা সম্ভব হবে না। তো আল্লাহ দিলে আমরা একটা পাইছি, আরও আশায় রয়েছি। আর বৃষ্টি আবারও বৃষ্টি বিরাট ডাব করতেছে, তা আমরাও বেশি দেরি করব না, তাড়াতাড়ি জামগা। মানে মাছ মারা আইলে যে সঙ্গে বৃষ্টি অসুবিধা করে, কোনো অসুবিধা আইলে তার মানে মাছের এই মাছ মারার মধ্যে ইন্টারেস্ট থাকে না, যার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি বাগুম। ছাতিটাও নিয়ে আহি নাই। তো দেখতেছি এই বসির মধ্যে আবার মাছ আছে, কিন্তু এটা এই যে দেখেন আবার কিন্তু আরেকটা আটকিলো, না না হলে কথা। তার মানে মাছ ধরে ঠিক, কিন্তু চান্দায় বেশি বিরাট বসি মেরে নেয়, মানে চান্দার দাঁতের সামনে যেটা পড়ে সেটা বসে রাখা কোনো টাইমে সম্ভব না, আর যেটা সাইড দেখাতে ওইটা হয়তো ধরা যায়। এই দেখেন আয় করছি কিন্তু, এই যে আমরা আরও একটা পেলাম। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কষ্ট করে ভিডিও বানানোর জন্য একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই।